হ্যালো বন্ধুরা, আপনাদের স্বাগত জানাই বাংলা মেডিসিন রিভিউ ইউটিউব চ্যানেলে। তো আজকের মেডিসিন রিভিউয়ে এমন একটি মেডিসিন সম্পর্কে, এমন একটি ট্যাবলেট সম্পর্কে আলোচনা করব যেটি আমরা আমাদের পেনের ক্ষেত্রে ব্যবহার করে থাকি, ব্যথার ক্ষেত্রে ব্যবহার করে থাকি। তো আজকের ভিডিওতে জানবো এর সঠিক ব্যবহার সম্পর্কে, অর্থাৎ কোন ধরনের ব্যথার ক্ষেত্রে ডাক্তারবাবুরা সাজেস্ট করে থাকেন এই ট্যাবলেটটিকে আমাদের ব্যবহার করার জন্য। তাছাড়া এর সঠিক ডোজ কী, কী পরিমাণ ডোজে এই ট্যাবলেটটি খেলে আমরা এর সঠিক উপকারটি পাব, এর কি কোনো সাইড ইফেক্ট আছে কি না, যদি থাকে সেগুলো কি কি আসতে পারে, এবং এই ট্যাবলেটটির যে মেন সল্ট, এর যে মূল উপাদানগুলি সেগুলি কি কি এবং কিভাবে কাজ করে, তার মোড অফ অ্যাকশান কী, তার মেকানিজম অফ অ্যাকশান কী, সমস্ত বিষয়ে বিস্তারিত আলোচনা করব। তো তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তো আজকের আলোচ্য বিষয় যে ট্যাবলেটটিকে নিয়ে, যেটি হলো ইন্টাস ফার্মাসিউটিক্যাল লিমিটেড কোম্পানির হাইফেনা কেমার ট্যাবলেটটির সম্পর্কে, যার মেন সল্ট, যার মূল উপাদানগুলি হলো অ্যাসিক্লোফেনাক, প্যারাসিটামল ও ক্লোরজক্সাজন। তো কখন ডাক্তারবাবুরা সাজেস্ট করে থাকেন এই ট্যাবলেটটিকে আমাদের ব্যবহার করার জন্য? আগেই বললাম, পেনের ক্ষেত্রে, ডিফারেন্ট টাইপ অফ পেনের ক্ষেত্রে, বিভিন্ন ধরনের ব্যথার ক্ষেত্রে, বিশেষ করে যদি আমাদের মাসল স্প্যাজম দেখা দেয়। তাছাড়া অ্যাকিউট মাস্কুলোস্কেলেটাল পেনের ক্ষেত্রে এই ট্যাবলেটটিকে ব্যবহার করতে দিয়ে থাকেন, যেমন আমাদের ব্যাক পেন, নেক পেন, ফাইব্রোমায়ালজিয়া। তাছাড়া সকল প্রকার আর্থ্রাইটিসের ক্ষেত্রে, অস্টিও আর্থ্রাইটিস, রিউমাটয়েড আর্থ্রাইটিস, এর পেনকে কমাতে ডাক্তারবাবুরা সাজেস্ট করে থাকেন এই হাইফেনা কেমার ট্যাবলেটটিকে। এর সাথে সাথেও আমাদের যে দাঁতের যন্ত্রণা, সেই দাঁতের যন্ত্রণাতেও দিয়ে থাকেন ডাক্তারবাবুরা এই ট্যাবলেটটিকে ব্যবহার করতে আমাদের। যদি কোনো ব্যক্তির ডিপ্রেশনের কারণে, টেনশনের কারণে হেডেক দেখা দেয়, মাথা যন্ত্রণা দেখা দেয়, মাথা ব্যথা দেখা দেয়, সেক্ষেত্রেও এই হাইফেনা কেমার কাজে আসে। এর সাথে সাথে যদি আমাদের শরীরের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় বেড়ে যায়, টেম্পারেচার বৃদ্ধি পায়, সেক্ষেত্রেও সেই আমাদের শরীরের টেম্পারেচারকে কন্ট্রোলে আনতে সাহায্য করে এই ট্যাবলেটটি। তো কীভাবে কাজ করে এই ট্যাবলেটটি, এর মোড অফ অ্যাকশান কী, এর মধ্যে থাকা যে উপকরণগুলো সেগুলো কিভাবে কাজ করে। তো এর মধ্যে থাকা যে উপাদানগুলো, যেমন হচ্ছে অ্যাসিক্লোফেনাক, প্যারাসিটামল। তো অ্যাসিক্লোফেনাক একটি অ্যানালজেসিক ড্রাগ এবং প্যারাসিটামল অ্যান্টিপাইরেটিক এবং অ্যানালজেসিক। তো এর আমরা যদি ক্যাটাগরির দিক দিয়ে দেখি, তো এই দুটো ড্রাগই NSAID ক্যাটাগরির মধ্যে পড়ে, অর্থাৎ নন স্টেরয়েডিয়াল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ। তো এই নন স্টেরয়েডিয়াল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগকে আবার কয়েকটি ভাগে ভাগ করা যায়। এর যে মেন তিনটে ভাগ হচ্ছে নন সিলেক্টিভ কক্স ইনহিবিটর, প্রেফারেন্সিয়াল COX-2 ইনহিবিটর এবং সিলেক্টিভ COX-2 ইনহিবিটর। এর সাথে সাথে স্ট্রং অ্যান্টিপাইরেটিক, মাইল্ড অ্যানালজেসিক ও উইক অ্যান্টি ইনফ্লামেটরি একটি ভাগ ধরা হয়, যেটিকে আমরা, বা যে ভাগের মধ্যে আমরা প্যারাসিটামলকে ফেলি। তো প্যারাসিটামল এই ভাগের মধ্যে আসে, স্ট্রং অ্যান্টিপাইরেটিক, মাইল্ড অ্যানালজেসিক ও উইক অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ। আর এর মধ্যে থাকা অ্যাসিক্লোফেনাক, যেটি একটি প্রেফারেন্সিয়াল COX-2 ইনহিবিটর। তো আমরা যদি দেখি যে আমাদের শরীরে পেনকে আমরা ফিল করি, ব্যথাকে অনুভব করি, এর পিছনে একটি কেমিক্যাল মেসেঞ্জার দায়ী, যেটাকে আমরা বলি প্রোস্টাগ্ল্যান্ডিন কেমিক্যাল মেসেঞ্জার। তো আমরা যদি আমাদের পেনকে ফিল করতে না চাই, ব্যথাকে আমরা অনুভব করতে না চাই, তাহলে কি করতে হবে? আমাদের সেই প্রোস্টাগ্ল্যান্ডিন কেমিক্যাল মেসেঞ্জারকে ব্লক করতে হবে, যাতে করে প্রোস্টাগ্ল্যান্ডিন কেমিক্যাল মেসেঞ্জার তৈরি না হয়। এর জন্য কি করতে হবে? COX-1 এবং COX-2কে ইনহিবিট করতে হবে, কারণ এই COX-1 এবং COX-2 মিলিত হয়েই আমাদের প্রোস্টাগ্ল্যান্ডিন কেমিক্যাল মেসেঞ্জার তৈরি করে। তাহলে আমরা যদি প্রোস্টাগ্ল্যান্ডিন কেমিক্যাল মেসেঞ্জারকে ব্লক করতে চাই, তাহলে আমাদেরকে ব্লক করতে হবে COX-1 এবং COX-2কে। তো এই জন্যই এই অ্যাসিক্লোফেনাক এবং প্যারাসিটামলকে ব্যবহার করতে দিয়ে থাকেন ডাক্তারবাবুরা।
এই অ্যাসিক্লোফেনাক ও প্যারাসিটামল COX-1 এবং COX-2 ইনহিবিটর, অর্থাৎ প্রিফারেন্সিয়াল COX-2 ইনহিবিটর অ্যাসিক্লোফেনাক এবং প্যারাসিটামলকে COX-3 মধ্যে ফেলা হয়। এগুলি কি করে, সেই COX-1 এবং COX-2 COX-3কে ইনহিবিট করে, যার ফলে প্রোস্টাগ্ল্যান্ডিন কেমিক্যাল মেসেঞ্জার তৈরি হয় না এবং আমরাও ব্যথাকেও ফিল করি না। এর পাশাপাশি যে ক্লোরজক্সাজন, যেটি একটি মাসল রিল্যাক্সেন্ট মেডিসিন, আমাদের যে মাসেল স্প্যাজম দেখা দেয় সেই মাসেল স্প্যাজমকে রিল্যাক্স করতে সাহায্য করে, আমাদের স্কেলিটাল মাসলকে রিল্যাক্স করতে সাহায্য করে, সে মাসেল স্প্যাজমকে রিডিউস করে। এভাবে এই ট্যাবলেটটি কাজ করে। তো এই ট্যাবলেটটি ব্যবহার করাকালীন কী কী সাইড এফেক্ট আসতে পারে? এই ট্যাবলেটটি ব্যবহার করাকালীন যে মোস্ট কমন সাইড এফেক্টগুলো দেখা দেয়, যেমন হচ্ছে নজিয়া, ভমিটিং, ডিজিনেস, ড্রসিনেস, অ্যাবডোমিনাল পেন, এক্সেস গ্যাস দেখা দিতে পারে পেটে। এর সাথে সাথে আরেকটি সমস্যা দেখা দিতে পারে, আলসারের মতো সমস্যা দেখা দিতে পারে যদি এই NSAID গ্রুপের মেডিসিন দীর্ঘদিন ধরে আপনি ব্যবহার করেন তো ডাক্তারবাবুর পরামর্শ ছাড়া। কারণ এই NSAID গ্রুপের মেডিসিনগুলি COX-1, COX-2 বা COX-3কে ইনহিবিট করার কাজ করে। এই COX-1 এবং COX-2 মিলিত হয়ে কি করে, আমাদের যে প্রোটেক্টিভ বায়োকার্বনেট, সেই প্রোটেক্টিভ বায়োকার্বনেটের কাজ করে, যেটা আমাদের স্টমাককে হাইড্রোক্লোরিক অ্যাসিড থেকে রক্ষা করতে সাহায্য করে। তো আমরা যদি অতিরিক্ত মাত্রায় NSAID গ্রুপের মেডিসিন ব্যবহার করি তাহলে কি হয়, সেই COX-1 এবং COX-2কে ইনহিবিট করে, যার ফলে আমাদের প্রোস্টাগ্ল্যান্ডিন কেমিক্যাল মেসেঞ্জার তৈরি হয় না এবং পাশাপাশি কি হয়, প্রোটেক্টিভ বায়োকার্বনেটের সমস্যা করে। এর পাশাপাশি কি হয়, প্রোটেক্টিভ বায়োকার্বনেট সিনথেসিসে বাধা দেয়, ফলে কি হয়, আলসারের মতো সমস্যা দেখা দিতে পারে। তাই এই NSAID গ্রুপের মেডিসিন কখনোই সেলফ মেডিকেশন করবেন না। একজন ডাক্তারের সঙ্গে কনসাল্ট করে তিনার নির্ধারিত দেওয়া নিয়মে, তিনার নির্ধারিত দেওয়া ডোজে মেডিসিনটি ব্যবহার করবেন। আর তাছাড়া ডোজ সম্পর্কে বলতে গেলে এই ডোজ নির্ভর করে একজন পেশেন্টের রোগের সিভিয়ারিটির উপর, তার শারীরিক কন্ডিশনের উপর, তার বয়সের উপর, সমস্ত কিছুর উপর নির্ভর করে একজন পেশেন্টের, একজন রোগীর ডোজ নির্ধারণ করা হয়। তাই সেলফ মেডিকেশন কখনোই করবেন না। একজন ডাক্তারের সঙ্গে কনসাল্ট করে তিনার নির্ধারিত দেওয়া নিয়মে, তিনার নির্ধারিত দেওয়া ডোজে মেডিসিনটিকে ব্যবহার করবেন। সঠিক উপকারটি দ্রুত পাওয়ার পাশাপাশি আপনাকে সমস্যায় পড়তে হবে না। তো বন্ধুরা, এই ছিল হাইফেনাক MR ট্যাবলেটটির সম্পর্কে একটি ছোট্ট ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে, যদি কোনো উপকার এসে থাকে, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক দিতে ভুলবেন না। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবারও দেখা হবে হেলথ রিলেটেড, মেডিসিন রিলেটেড অন্য কোনো ভিডিওতে। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।